গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন 10টা 6। এই হলো পালং শাকের তরকারি, আলু দিয়ে ঝোল করেছি, প্লেন রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা, আর কিচ্ছু নেই, নুন আর হলুদ, কোনো মশলা নেই। এই আমার কথা, এরকম টাইপের তরকারি ভালো ভালো খায়, তোমরাও করে খেয়ে দেখো, ভালোই লাগে। রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা, নুন হলুদ, কিচ্ছু নেই। একটু আলুটা ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে ঝোল দিয়েছি, সেদ্ধ হয়েছে, নামিয়ে পড়ে ভেঙে ফেলেছি। কর্তার ভাত বেড়েছি, ছেলের ভাত বেড়েছি, মেয়ে খেয়ে চলে গেছে পড়তে। মেয়ের 10টার থেকে পড়া, 10টা 6 বাজে, এইমাত্র মেয়ে বেরিয়ে গেল, তারপরেই ভিডিও শুরু করলাম। এই বাড়ির কাছেই পড়া। এই হলো কর্তার আজকের বাজার। এর মধ্যে আছে শসা, টমেটো, ধনেপাতা, একটা বাতাবি লেবু, পেঁপে, সিঙ্গাপুরি কলা আর একটা ডাব। এখন ডাব রোজই একটা করে আসবে। ওই যে আমার হিমোগ্লোবিন কম দেখতে পেয়েছে, একবার টেস্ট করে ব্যাস। আর এইদিকে তরকারি বসাবো, কেটে কুটে রেডি করেছি। গতকাল রাত্রেবেলা আমি এই যে কুলেখাড়া শাকটা কেটে রেখেছি, ধোয়া হয়নি, কেটে রেখেছি। আর এখন এই আলু, বেগুন, কচুরমুখী সব কেটে নিলাম। এটাও রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা করে একটা তরকারি করে নেবো। এর মধ্যে কচুরমুখীও কাটা আছে, এই যে এটা কচুরমুখী, আলু বেগুন কচুরমুখী আর ওই কুলেখাড়া শাক, এটা দিয়ে আমার জন্য একটু করে নেবো। খাবে কর্তা, ছেলে মেয়ে তো আর খায় না। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এখন বাজে 10টা 30। একটু আগে যখন কথা বললাম তখন 10টা 6। কর্তা বাড়ি এসেছিলো, কর্তাকে খেতে দিয়েছি, কর্তা খেয়ে চলে গেছে। আর যে তরকারিটা দেখাচ্ছিলাম কাটা, সেই তরকারিটা হয়ে গেছে, এখনই নামাবো। ছেলেকে ভাত মেখে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর গতকাল ভিডিও শেষ করার পর বিকালে একটু পার্লারে গেছিলাম, আবার কালী পুজো এসছে, আবার একটু করতে হবে। এমনি চলে না আমার, মানে হয় না যাওয়া পার্লারে। এই পুজো অকেশানে একটু যাওয়া হয়, একটু ভুরুটা প্লাক করে এসেছি। যাই হোক, এই যে তরকারিটা নেমে গেছে। একটু পেঁপে দিয়েছি, সেটা বলতে ভুলে নেই, মানে ভুলে গেছি। পেঁপেটা তোমাদের দেখালাম, পেঁপেটা তোমাদের দেখানোর পর তো কেটে দিয়েছি, তখন কাটা ছিল না, তরকারি বসিয়ে মনে পড়েছে। আর এই হলো আলু, বেগুন, পেঁপে, কচুরমুখী। এটাও রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা, তবে এটার মধ্যে একটু ভাজা মশলা আছে, একটু সামান্য চিনি আছে। এটাও সুন্দর হয়, এর মধ্যে 2-4টে বড়ি দিলে তো আরও সুন্দর হতো। বড়ি আছে ঘরে, মনে নেই দিতে। আর আজকে হবে সয়াবিন আর একটু বাঁধাকপি। এই বাঁধাকপিটার বয়স না হলেও 10 দিনের ওপরে ফ্রিজে ছিল, দেখো কিচ্ছু হয়নি, সব ঠিকই আছে। এই দেখো বোটাও ঠিক আছে, সব ঠিক আছে, প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এই সয়াবিন আর বাঁধাকপি হবে। বাঁধাকপিতে ধনেপাতা দিতে বলেছে ছেলে, দেখো ক্যাপ ফাটাচ্ছে ঘরে। আর শসা টমেটো যা কাটা হয় সেই কাটা হবে, এই আর কি। বাতাবি লেবু কাটা হবে। ও আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে কর্তা 1 প্যাকেট সয়াবিন এনেছে, এরকম প্যাকেট ধরেই আনে, মনে নেই দেখাতে। তাহলে বন্ধুরা এখন খেয়ে নিই, পরে আবার আসছি, খেয়ে উঠে রান্না করব। 11টা 48 বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ছাদে এসেছি, ঠাকুর বাসন মাজলাম, জামা কাপড় সব উল্টে দিয়েছি। এই যে সব উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজলাম আর গাছে জল দিলাম। আগে থেকে রোদ মিষ্টি হলো, অত মিষ্টি হয়নি। গাছে জল তো দিতেই হবে, শীতকালে একটু কম দিতে হয়, একদিন বাদে দিলেও হয়। এখনও সেই শীত তো আসেনি। যাই হোক, গাছে জল দিয়েছি। ছাদ দেখেছো কী নোংরা হয়েছে, প্রচুর নোংরা হয়েছে। এখন জল দেওয়া দেখে একটু কম বোঝা যাচ্ছে, জল যদি না থাকতো, শুকনো থাকতো, তাহলে বুঝতে পারতাম কত নোংরা পড়েছে ছাদে। 2-1টা পাতলা তুলেছি, এই যে 2-1টা পাতলা তুলেছি, শুকিয়েছে যেগুলো, আর এগুলো তো শুকায়নি। ভালোই রোদ মিষ্টি হয়েছে, কদিন আগে বলেছিলাম, অত মিষ্টি হয়নি, তাই ভেতরে ঢুকে দাঁড়ালাম। বাসন আমি ওই পেয়ারা গাছ তলায় মেজেছি, ওই যে ছোটো একটা পেয়ারা গাছ আছে, মানে আমার থেকে বড় আর কি। যাই হোক, ছাওয়া পরে ওখানটায় মেজেছি, রোদে মাজিনি। তবুও রোদে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না, তাই ভেতরে ঢুকে আসলাম। আর ছাদ নোংরা হয়েছে বলছিলাম, ছাদ ঝাড় দেবো, মানে সারা সপ্তাহ তো হয় না, স্কুল করে বাড়ির কাজ করে স্কুল করে দৌড়দৌড়ি করে হয় না, শরীর খারাপ হয়ে যায়, হাঁপিয়ে যাই। শুনেছো তো আমার রিপোর্টে ব্লাড একটু কম আছে, তাই হাঁপিয়েই যাই। এমনি কোনো শরীরে সমস্যা নেই, শুধু কাজ করতে গেলে ওটা হাঁপিয়ে যায়, এই আর কি। তাড়াহুড়ো করে কাজ করতে না, কাজ আমি সারাদিন টুকটু করে করতে পারি কাজ করতে। এবার স্কুল থাকলে তো একটা টাইমের মধ্যে কাজ করতে হয়, সেটা আর হয়ে ওঠে না। শনি রবি ঠিক করে রেখেছি, শনিবার দিন ছাদ ঝাড় দেবো চানের আগে, আর রবিবার দিন দুপুরবেলা একটু ওই বাড়ি যাবো। 2-4টে গাছ বানিয়ে রেখেছি না, যে গাঁদা চন্দ্রমল্লিকা, ওই বাড়িতে লাগাতে যাবো রবিবার দিন। আর ওই একটু হলুদও নিয়ে আসবো। আমাদের আবার গাছটি আছে, সব ভোরবেলা ওই নিম পাতা হলুদ বেটে মেখে চান করতে হয়, তেঁতুল পুড়িয়ে ঠোঁটে দিতে হয়, এইসব আর কি।
যাই হোক, সে আগেকার নিয়ম। আরও অনেক কিছু আছে, তো অনেক কিছু বাদ দিয়ে কিছু কিছু রেখে দিয়েছি, সব কিছু আর করে উঠতে পারি না। ওই আগে দেখতাম মা কাকিকে তালের শ্বাস, যখন তাল খেত তালের শ্বাস রেখে দিত, সেটা কেটে আবার সেটা খেত। তারপরে ওই কাজল কলা পাতায় প্রদীপের তেলে, মানে সর্ষের তেলের প্রদীপের উপরে ধরে কলা পাতায় কাজল পড়াতো, সেটা চোখে মাখতাম, ঠোঁটে তেঁতুল দিতাম, তাহলে সারা বছর শীতে আর ঠোঁট ফাটবে না। এ অনেক কিছু নিয়ম, সেসব অনেক বাদ হয়ে গেছে। যাই হোক, নিম পাতা হলুদ মেখে চানটা করি এখনও সকালবেলা ভোরবেলা। সবাই কর্তা পারে না, কর্তা কাজে চলে যায়, দুপুরবেলা করে। যাই হোক, সেই ভেবেছিলাম এরকম রুটিন ঠিক করে রেখেছি যে শনিবার দিন একটু ঝাড় দেবো আর রবিবার দিন একটু ওই বাড়ি যাবো। আমার এই বাড়ি তো হলুদ গাছ আছে, কিন্তু ওই বাড়ি তো পরিষ্কার করতেই হবে, নাহলে শীতে কোনো গাছ লাগাতে পারবো না। তা ভেবেছি ওই বাড়িটাই তুলি। যখন কর্তা কোপাবে ওই মাটির জায়গাটা, ক্যারেটটা বড় জায়গা আছে না মাটি রাখা, তখন তো হলুদ গাছগুলো নষ্ট হবে, তার থেকে খুঁজে খানিকটা নিয়ে আসবো, তাই ভেবেছিলাম। তো এবার আজকে হচ্ছে শনিবার, রান্নাবান্না সেরে আমাকে আবার ফোন নিয়ে যেতে হবে। কর্তার ফোনটা কদিন আগে সারিয়ে নিয়ে এসেছিলাম না, লকটা খারাপ ছিল, সেই লকটা দেখছি আবার ডিস্টার্ব করছে, মানে চাপলেও চাপটা লাগছে না, লকটা ডেবে গেছে। সেটাই ঠিক করতে গেছিলাম, এই হয়তো গত শনিবারই হবে। সেটাই ঠিক করতে, গত শনিবার না, লক্ষ্মী পুজোর পরের দিন মঙ্গলবার দিন গেছিলাম। যাই হোক, সেটা আর এখন আবার দেখছি কদিন ভালোই ছিল, এখন 2-3 দিন ধরে দেখছি আবার ডিস্টার্ব করছে। তা উনি ওই বলছে একটু অসুবিধা হয় না, ব্যস্ত লোকের ব্যস্ত ফোন, তো সেটা নিয়ে আজকে আবার যেতে হবে। তো এখন কি করব জানি না। প্রত্যেকবার মানে এই 3বার গেলাম, মনে হয় 2বার না 3বার গেলাম ওই দোকানে। সকালে আমি চান পুজো করে ফেলি, কিন্তু আজকে তো চান পুজো করিনি। এখন ভাবছি দুপুরে চান পুজো করে বিকালের দিকে যাব নাকি, তাহলে আমার ছাদটাও ঝাড় দেওয়া হয়ে যাবে, চান পুজো হয়ে যাবে, ছেলে মেয়েকে খাওয়ানোও হয়ে যাবে। বিকালের দিকে যাব নাকি তাই ভাবছি। আর ওই অন্যান্য দিন যা করি 12টা 1টা ট্রেন ধরে যাই তো দুপুর রোদে, তারপরে বাড়ি আসি, ওদের মতন ওরা খায়, চান পুজোটা সকালে সেরে রাখি। চলো জামা কাপড়গুলো তুলি, এই আর কি। এখন আজকে কোনটা করব আগে পিছে জানি না, রান্না তো এখনও রয়েছে, সোয়াবিন হবে আর বাঁধাকপি হবে। মেয়ে পড়তে গেছে, এর জন্য এই ছাদের কাজগুলো আমার, নালে পরে আমার এই ছাদের কাজগুলো আমার করতে হতো না, এগুলো তো মেয়েই করে। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, জামা কাপড় তুলি, ভাঁজ করি। এগুলো উল্টে পাল্টে দিয়েছি তো, এগুলো শুকিয়ে গেছে। ওই মেয়ের একটা, ওই যে মেয়ের একটা গোলাপি রঙের প্যান্ট আছে, ওইটা একটুখানি ভেজা আছে, কোমরটা গাডারটা। চলো ওইটাই ছাওয়া জায়গায় ফিরে যাবো। 1টা 34 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখন গ্যাসটা মুছবো, ছেলেকে চান করাবো। এই যে বাঁধাকপি আর এই হলো সয়াবিন, দুটোতেই ধনেপাতা দিয়েছি। আজকে ধনেপাতা এনেছিল কর্তা সকালে। আর এইটা তো আগেই দেখা, আলু ভাজা ছেলেমেয়েরা খেয়েছে, একটুখানি রয়েছে। আর এইটা হচ্ছে সেই কুলেখাড়া শাকের তরকারিটা। আর এখানে লেবু কেটে রেখেছি, শসা টমেটো কেটে রেখেছি। এখন গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো, ছাদে যাব, ছাদ ঝাড় দেবো, তারপরে চান করব। মেয়েকে চান করতে ঢুকিয়ে দিয়েছি, মেয়ে চান করে বেরিয়ে ঠাকুরের কাজ খানিকটা করে দেবে। পুজো দিলে দেবে, না দিলে না দেবে, ওই যেটুকুনি করে, ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দেয়, ওইটুকুনি করে দেবে। তারপর আমি ছাদ ঝাড় দিয়ে এসে চান করে পুজো দিয়ে খেতে দিয়ে বিকালেই যাব। তাহলে দুটো কাজই হয়ে যাবে, ছাদটা ঝাড় দিতেই হবে, ভালো লাগছে না। আর তারপরে আবার ওই গাছগুলো লাগাবো না, চন্দ্রমল্লিকা, ওইগুলো সারগুলোও ঠিক করা দরকার। ওই মাটি ফাটি যা আছে একটু রোদে দেওয়ারও চেষ্টা করবো ছাদ ঝাড়ের দিকে, কিন্তু দুপুর রোদে না, ভালোই রোদ রয়েছে এখনও। রোদে 2 দিন আগে একটু মিষ্টি লাগছিল, আজ আর মিষ্টি লাগছে না রোদ। এই বন্ধুরা, আরে এই একটু ঝোল টক করেছি, এই টকটা বসিয়ে দিয়েছি, এটা সিম করে বসাতে হয়, বসিয়ে দিয়ে একটু জল খেতে বসেছিলাম, জল খেয়ে ফোন নিয়ে বসে পড়েছি। এটা শুকিয়েই হাফ হয়েছে, এটা কথা মনেই নেই, এটা ওই পাশের গ্যাসে ছিল। এখন গেছি গ্যাস মুছতে, গিয়ে দেখি এটা উনুনে রয়েছে, শুকিয়ে হাফ বাটি হয়েছে, এই খাবে আজকে। 1টা 42 বন্ধুরা, চান হয়ে গেছে। এই দেখো ছাদ ঝাড় দিয়েছি। ঝাড় দিলে মনটাই আলাদা শান্তি লাগে। এই যে সব এখানে ঢিপ দিয়ে রেখেছি, বলেছিলাম একটু রোদে শুকাবো, দিলাম না। কি বলতো, এখন দিলে শুকাবেও না, ওই সকালবেলা বাসি কাপড় ছাড়ার আগে তখন এসে দিয়ে যাব। আর এই যে এই কটা কেচে নিয়ে এসছি, এই মোজা আর এই যে ছেলের কেটস, এই কটা মেয়ে কেচেছে চান করতে যাওয়ার আগে। মেলেনি, মেলে দিয়েছি। এই যে এই পাশে দুটো, পাশে দুটো, এই পাশে একটা, ওই দুটো মানে গামছাটা ওই যে ভেতরে মেলে দিয়েছি। আর এই বস্তা চাপা দেওয়া যে রোজকার মানে মাঝে মধ্যে যে ঝাড় দিয়ে জড়ো করি, সেইটা রোদে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন রোদে দিলে শুকাবেও না, দিয়ে লাভ নেই। তার থেকে আমি ঝাড় দিতে সেটা ঠিক করলাম যে কোনো একদিন সকালের আশিপাশি সেরে
জামাকাপড় ছাড়তে যাওয়ার আগে, ঘরটার মোছার পর ওই কটা একটু রোদে শুকাতে দিয়ে যাব, ছড়িয়ে দিয়ে যাবো, যেরকম ধান রোদে দেয় মানুষ ওই রকম শুকাতে দিয়ে যাব। আর দুপুরবেলা চান করব না, মেয়ে পুজো দেবে, খাওয়া দাওয়া সব সেরে দুপুরের একটু পর পর 4টের দিকে রোদের তেজ কমবে, সেই সময় এসে একবারে সেই মাটি গুছিয়ে সার মিশিয়ে গাছ লাগিয়ে দেবো, একবারে পুরো পরিষ্কার হয়ে যাবে। কারণ রাত্রেবেলা রাখতে না সাহস পাই না, যদি ওই এখন যদি রোদে দিতাম ছিটানো থাকতো মাটিটা, গুছাতাম না, তারপরে হয়তো ভামবিড়ালে পটি করে রেখে যেত, তাহলে আমার কাজ কমতো না, আরও বেড়ে যেত। তার জন্য সেই চিন্তা করে ওরে বাবা ভামবিড়াল খুব জ্বালাচ্ছে। ওই ট্যাঙ্কির ওপরে পটি করাটা বন্ধ হয়েছে, কিন্তু ওই পাঁচিলের কোনায় আজকেও দেখলাম করে দিয়ে গেছে, তবে এটা প্রায় 10 দিন পর পাঁচিলের কোনায় করে দিয়ে গেছে। এমন জায়গায় করেছে যেখানে আমি পরিষ্কার করতে পারবো না, যেটা ওই শুকাবে হাওয়ায় উঠবে, বৃষ্টিতে ধোবে, যা হবে হবে, বুঝলা। ওইটা ওই কোনাটাই খাঁচা রয়েছে না, ওখান থেকে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যায় না। ওহো, আজকে সকালে ফুল তুলেছি, দোপাটি ফুল তুলতে ভুলে গেছি, দোপাটি কটা রয়ে গেছে, তুলে নিই। এই দেখো নাকচম্পাগুলো ফুটেছে কী সুন্দর, কিন্তু আমি না নাকচম্পা দিয়ে কোনোদিন পুজো দিইনি তো, নতুন লাগিয়েছি না, ঠিক যেন ইচ্ছা করে না। এই দেখো দোপাটির সাইজ, দেখো গোলাপের মতন সাইজ। বাপরে, চলো গাঁদা তুলেছি 2-3টে। বন্ধুরা ফোন সারাতে রানাঘাট এসেছিলাম, ফোন সারানো হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে একটু ওই যে দূর থেকে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, দূরে আসছে, কাছে দূর থেকে দেখতে পেয়ে ভিডিওটা অন করেছি। এই যে রাস্তার ওপর থেকে তুলছিলাম, রাস্তায় একটু ভিড় আছে, গাড়ি করে যাচ্ছে, একটু পরে আমি কাছের থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো মার সাজগোজের কাজ চলছে এখনও, এটা একদম স্টেশনের পাশে, এখনও কমপ্লিট হয়নি। দেখবা শিবের মাথার চূড়োটা হয়নি, আমি যখন যাচ্ছিলাম তখন তো একেবারেই এই সাজগোজগুলো কিছুই হয়েছিল না, মার গায়ে শুধু ওই অরেঞ্জ কালারের কাপড়টাই দেওয়া ছিল। চলো এবার ট্রেন ধরবো, মেয়ের কাছে ট্রেনের টাইম শুনে নিয়েছি, নেমে পড়েছি বন্ধুরা শিমুরালিতে। এই যে এটা আমাদের পাড়ার ক্লাবের লাইটিং, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজ হলো শনিবার, পুজো হচ্ছে সোমবার, আজকের থেকেই লাইটিং জ্বলছে, দেখো তোমাদের জ্বলছে বন্ধুরা। 7:42, ফোন সারিয়ে বাড়ি চলে এসেছি। ওদের জন্য দুজনের জন্য 2টো কচু নিয়ে এসেছি, কচু ভাজা। সুমন আজকে দোকানে আসেনি বিকালে, আর আমাদের জন্যও আছে কচু ভাজা, আমি ছেলে মেয়ে। আর জলিকে বলেছি ঝাঁটা কিনতে, জলি 4খানা ঝাঁটা কিনেছে। এই যে যাওয়ার সময় বলে গেছি আমি কখন আসবো কখন কিনবো, 7টা থেকে 8টা শুনলাম ভালো টাইম, তুমি 2টো ঝাঁটা কিনে তো 4টে কিনেছে জলি, আমি একটা নিয়ে যাবো, আর দোকানে থাকবে, জলি একটা নেবে বলছে, 4 জন আর 4টে, 4 জন আর 4টে না, যাই হোক জলি একটা নিয়ে যাবে, আর দোকানের একটা থাকবে, চেম্বারে একটা, আর বাড়ি একটা নিয়ে যাবে। বাড়িকে কথা বলছি, দোকানে কথা বলছি তো বন্ধুরা। বাড়ি তো চলে এসেছি, এই যে ঝাঁটা নিয়ে এসেছি, দোকানে ছিল বললাম না 4টে একসঙ্গে কিনেছে, ঝাঁটা নিয়ে এসেছি, ঝাঁটা রেখে আবার গেছিলাম, এই যে একটা কর্পূর দানি কিনে নিয়ে আসলাম। এইদিকে যা আলোটা তো এইদিকে, এই নে ইশিকা ক্যামেরা ধরলো, ইশিকাকে বললাম ক্যামেরাটা ধরতে, একটা কর্পূরদানি নিয়ে আসলাম। আমার কর্পূরদানি আছে, কিন্তু সেটা ওই ছোট একটু, আর এটা হচ্ছে কাঠের বাট থাকে না, কাঠের বাট, এইটা নিয়ে আসলাম। এটার দাম নিয়েছে 180 রুপয়া, এই যে লেখা আছে 180, দেখেছো এইটুকু জিনিস। তা যাই হোক এইটুকু জিনিস 180 টাকা নিলেও মানে ভার আছে, শক্তপোক্ত নিয়ে আসলাম, বেশ কদিন চলে যাবে, কদিন মানে কয়েক বছর চলে যাবে, আমার তো হয়ে যাবে, তারপরে যখন লাগবে ওরা আবার কিনে নেবে। এখন বাজে 8:10, ওই দুপুরবেলা যদি যেতাম মানে চান করে খাওয়া দাওয়ার পর তাহলে অনেক আগে চলে আসতাম, হয়তো 6টায় চলে আসতাম, কিন্তু গেছি 5:30টায়, তার জন্য আর কি হবে, একটু লেটই হয়েছে। খেয়ে উঠেছি, পরে মনে হচ্ছে একটু বসেছি, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। তো কর্তা বেরিয়ে যাওয়ার পর, কর্তা তো 5টায় বেরোয়, 5টা থেকে 5:30টায় শুয়েছিলাম, তারপরে যে না দেরি হয়ে যাচ্ছে, তো তারপরে উঠে যেতেই যেহেতু হবে, তারপরে গেছি, তাই একটু বেশি দেরি হয়ে গেছে, মানে এই ফিরতে 8টা বেজে গেল। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। ফোন দোকানেই দিয়ে চলে এসেছি, কর্তার ফোন, প্রয়োজনীয় ফোন দোকানেই দিয়ে এসেছি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবার শেষে জানাচ্ছি,
কালকে তো না, পরশু দিন কালী পুজো। যাই হোক, দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা, ধনতেরাসেরও অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কে কী কিনলে সেটা একটু জানিও। আমি এই দুটোই কিনলাম, একটা ঝাঁটা, ঘর ঝাড় দেবো, আর একটা হচ্ছে সংসারের পজিটিভিটি আনবে, নেগেটিভ এনার্জি দূর হবে। মানে কর্পূর যদি জ্বালাও, সত্যি বন্ধুরা এটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, হাতে নাতে প্রমাণ পেয়েছি, কর্পূর জ্বালিয়ে সারা ঘর ঘোরাবে, যত নেগেটিভ এনার্জি আছে সব চলে যাবে, সব পজিটিভ এনার্জি ভরে যাবে। যেটা ছোট্ট একটা আছে সেটা আমি রোজকার বাড়িতে কাজ করি, আর এই বড়টা রেখে দিলাম ঠাকুরের পুজো আসটা যখন বড় বড় করে হবে, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, অক্ষয় তৃতীয়ার পুজো, এরকম আরও কিছু কিছু সেই সময় কাজে লাগাবো, তাই এনে রাখলাম। তাহলে টাটা, গুড নাইট।